বিশ্বদলীয় জোটের চলমান আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করে বাকশালী শাসকের অবসান ঘটানোর আহ্বান জানালেন কভেন্ট্রি বিএনপির নেতৃবৃন্দ। রবিবার কভেন্ট্রি বিএনপির একাংশ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান। গণতন্ত্র হত্যা দিবস উদযাপন উপলক্ষে কভেন্ট্রি বিএনপির একাংশের উদ্যোগে রোববার বেলা ১টায় কভেন্ট্রি সিটির জিনাত মিলনায়তনে বিপুল সংখ্যক স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। স্থানীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় কভেন্ট্রি বিএনপির যুগ্ম সম্পাদক শাহ মেহবুবুজ্জামানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও কভেন্ট্রি যুবদলের সাবেক সভাপতি মেহরাবউদ্দিন। দেশনেত্রী বেগম জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ডাকে দেশের জনগণের বিপুল সাড়া দেখে আওয়ামী সরকার দিশেহারা হয়ে পাগলের মতো আচরণ করছে বলে প্রধান বক্তা তার বক্তব্যে জানান। আওয়ামী সরকারকে স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে অবরুদ্র দেশনেত্রী বেগম জিয়া ও বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে মুক্ত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়ে সবাই বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাসান চৌধুরী, গুলাম মোস্তফা লিমন, কামাল আহমেদ, শাফায়েত আহমেদ, মিজানুর আলী, ফারজানা আখতার, জুবেল আহমেদ সহ আরও অনেকে। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা ইউকে নিউজ, কভেন্ট্রি।